আমরা ইতিমধ্যে বিশ্বজগতের একটি অন্যতম প্রধান এবং খুব প্রয়োজনীয় নিয়ম, যেটি হচ্ছে শক্তির সংরক্ষণ বা এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, সেটি সম্বন্ধে আলোচনা করেছি, তা নিয়ে কিছু অঙ্কও কষেছি। এবারে আমরা একটি সমস্যার সমাধান করব এই ওয়ার্ক এনার্জি প্রবলেম নিয়ে, যেখানে ঘর্ষণজনিত বল, যেটা আপাত দৃষ্টিতে খানিকটা শক্তি কে অপচয় করাচ্ছে, সেটাকে আমরা ধরে নিয়ে একটা অঙ্ক কষব। প্রথমে আমরা এক সাইকেল চালক এবং তার সাইকেল একটি পাহাড়ের একটা উঁচু একটা ঢালু রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে সেটা হচ্ছে অবস্থার শুরু। সাইকেল এবং চালকের পুরো ভর হচ্ছে 90 কিলোমিটার, সরি 90 কিলোগ্রাম, এবং তাদের এই পথের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, এবং সেটি সমতলের সঙ্গে 5 ডিগ্রি কোণ করে রয়েছে। কাজেই এই যে সমকোণী ত্রিভুজটি দেখা যাচ্ছে, তার উচ্চতা h তাকে আমাদের বের করতে হবে। এবং সাইকেল যখন নামছে এই পথ দিয়ে, তাকে ক্রমাগতই অতিক্রম করতে হচ্ছে এই ঘর্ষণজনিত বল। সেই বলটি পিছু টান তৈরি করছে, এবং তার সমান পরিমাণটি সমান থাকছে, এবং সেটি 60 নিউটন। আচ্ছা, আরম্ভে যে সেই সাইকেল চালক এবং সাইকেল থেমে রয়েছে, তাদের কোনো গতিশক্তি নেই, সবটাই মহাকর্ষজনিত সুপ্ত শক্তি তাদের এই উচ্চতাটার জন্যে। এবং সেই সুপ্ত শক্তিটি হচ্ছে, মানে এটাকে বলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটি হচ্ছে mgh। মানে m হচ্ছে ওদের সম্মিলিত ভর 90, g হচ্ছে মহাকর্ষজনিত ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, এবং পার সেকেন্ড, এবং h এর উচ্চতাটি আমাদের একটু বের করে নিতে হবে আলাদা একটা সামান্য ত্রিকোণমিতির সাহায্যে। ওই ত্রিভুজটির দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি যে সাইন অফ এই 5 ডিগ্রির সাইন হচ্ছে h, যে উচ্চতা, সেটাকে দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য যেটি হচ্ছে ওই অতিভুজটি 500 মিটার, এর ভাগফল হচ্ছে সাইন 5 ডিগ্রি। কাজে h হচ্ছে 500 গুণ সাইন 5 ডিগ্রি মিটার। এখন সাইন 5 ডিগ্রির মান আমাদের কোনো একটা ক্যালকুলেটরে দেখে নিলেই সবচেয়ে সুবিধে। তো সেটা দেখে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 0.087। কাজেই তাদের গুণফল করলে h বেরোচ্ছে 43.6 মিটার। এখন সেটা ব্যবহার করলেই আমরা mgh এর মানটি পেয়ে যাচ্ছি, হচ্ছে 38,455 জুল। জুল হচ্ছে শক্তির একক, আমরা আগেই বলেছি, নিউটন মিটার। কাজেই প্রথম অবস্থায় সমস্ত শক্তি রয়েছে ওই সুপ্ত শক্তির মধ্যে, যেটাকে আমরা ই সাব আই বা প্রাথমিক এনার্জি বলতে পারি। তার মান হচ্ছে 38,455 জুল, এবং সেটি সমান হচ্ছে যে এই যে ঘর্ষণের বিরুদ্ধে লড়াই করে যে নাবা, তার জন্যে যে
শক্তি খরচ হচ্ছে সেটা, তাকে এনার্জি ফ্রিকশন বলতে পারি আমরা, সেটা যোগ এই সাইকেল এর যে গতিবেগ থাকবে নিচে এসে পথের শেষ সীমানায় এসে তার গতিশক্তিটা হবে ইএফ, তাকে আমরা বলবো। কাজেই আমাদের হিসেবটা হচ্ছে যে ওই প্রাথমিক যে শক্তি সেটা হচ্ছে ৩৮,৪৫৫ জুল, সমান হচ্ছে প্রথমে হচ্ছে ওই ঘর্ষণ জনিত যে শক্তি খরচ, মানে যেটা শূন্য মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রথমে, তারপরে আমরা ওর কথা বলবো অবশ্য, সেটা হচ্ছে ৬০ নিউটন গুণ ৫০০ মিটার তত জুল, যোগ ইএফ মানে হচ্ছে সেই গতিশক্তি সাইকেল এবং চালকের পথের শেষে এসে। সেখান থেকে আমরা ওই ইয়েটা ৬৬০কে ৫০০ দিয়ে গুণ করলে হলো ৩০,০০০ জুল। কাজেই সেটা যদি ওই বাঁ দিক থেকে বাদ দিই তাহলে হচ্ছে ৮,৪৫৫ জুল সমান হচ্ছে গতিশক্তি, অর্ধেক এম ভি হচ্ছে তাদের গতি স্কোয়ার, এবং এম যেহেতু ৯০ কিলোগ্রাম দেওয়া আছে তাহলে অর্ধেক এম হচ্ছে ৪৫ কিলোগ্রাম, সেটিকে অন্যদিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি ভি স্কোয়ার, মানে গতিবেগের বর্গ হচ্ছে ১৮৭.৯ মিটার স্কোয়ার কে সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলে যত হয়, তার বর্গমূলটা নিলে হচ্ছে এই মানে ভেলোসিটি বা গতিবেগ হচ্ছে ১৩.৭ মিটার পার সেকেন্ড। সেটাই হচ্ছে আমাদের হিসেব যেটা করবার ছিল। কাজেই তত বেগে, এই ১৩.৭ মিটার বেগে সাইকেলটি চলছে। ওই মহাকর্ষের যে সুপ্ত শক্তি তাকে ব্যবহার করেই সাইকেলটি এবার যে, এবং ঘর্ষণের সঙ্গে লড়াই করে খানিকটা শক্তি নষ্ট হয়েছে, বেশ অনেকটাই শক্তি নষ্ট হয়েছে, ৩০,০০০ জুল, তবুও সে ১৩.৭ মিটার পার সেকেন্ড বেগে চলছে তখন। আচ্ছা, এই যে ঘর্ষণটা গেল কোথায়? ঘর্ষণ থেকে উৎপন্ন হচ্ছে একটা তাপ শক্তি, সেটি ওই চাকাতে হাত দিলেই টের পাবে যে চাকাটি বেশ গরম, এবং সাইকেলের আভ্যন্তরীণ যে যন্ত্রপাতি রয়েছে সামান্যই, কিন্তু তাদের মধ্যেও ওই ফ্রিকশন রয়েছে, এই ঘর্ষণ রয়েছে, তাদেরও মধ্যে দেখা যাবে যে তাদের তাপ শক্তি খানিকটা সেখানে উৎপন্ন হয়েছে। এখানে এই তাপ শক্তি ব্যবহৃত হচ্ছে না বলে মনে হতে পারে যে ঘর্ষণ সুপ্ত শক্তির অপচয় ঘটাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে ঘর্ষণ না থাকলে চলাফেরা করাই মুশকিল হতো। শুধু সাইকেল চালানো নয়, এমনকি যে কোনো রকমের চলাফেরাই প্রায় অসম্ভব হতো। মনে রাখতে হবে, ধরো ভিজে বাথরুমে কিংবা বৃষ্টি ভেজা পথ চলতে সাবধান না হলেই আছাড় খেতে হবে। বরফ বা অন্য পেছল বস্তুর উপর দিয়েই চলা বিপজ্জনক। কাজেই বুঝতে পারছো যে ঘর্ষণ এর যদিও সেটা অপচয় একদিক থেকে, কিন্তু সেই আমাদের জীবনকে সচল রেখেছে।